সুমন, কর্মসূচি কি শুরু হয়েছে আর রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে কিনা? টিপু, কর্মসূচি শুরু হয়েছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক সকাল 11টায় এই কর্মসূচি ঘোষণা দিয়েছিল। এটি কিন্তু শুরু হয়েছে ঠিক 12টার কিছুক্ষণ পরেই তারা রাস্তাটি দুই পাশের রাস্তাটি ব্লক করে দেয় এবং ব্লক করে দিয়ে তারা কর্মসূচিটি পালন করছে। আপনারা দেখছেন যে দুই পাশে কিন্তু যান চলাচল এখন বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে যে সমস্ত যানবাহন রয়েছে, অ্যাম্বুলেন্স এ ধরনের গাড়ি চলাচল করতে দিচ্ছে, এছাড়া আর কোনো গাড়ি চলাচল করছে না। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে শুক্রবারে কিন্তু তারা যেমনটি বলছেন যে শ্রীনগর থানায় উপজেলা যুবদলের একজন নেতাকে গ্রেফতার করা হয়। তার পরবর্তী সময় রাতে বেশ কিছু মানুষ এসে যুবদলের নেতাকর্মীরা এসে তাকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং তার প্রতিবাদেই কিন্তু এই ব্লকেট কর্মসূচি দেয়। যে আসলে এই থানা থেকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে গতকালকে তারা এই কর্মসূচি ঘোষণা দেয়। তারা যেমনটি বলছেন যে পুলিশের এই রকম থানা থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি তারা এটি ভালোভাবে দেখছেন না। দ্রুত সময়ের মধ্যেই যেন যে ছিনিয়ে নেওয়া হয়েছে তাকে কিন্তু গ্রেফতারের দাবি জানাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে যুবদল নেতা তরিকুলকে কিন্তু ছিনিয়ে নেয় এবং তার পরবর্তী সময় থেকেই থানায় এটি যখন প্রকাশ পায়, উপজেলার বিভিন্ন প্রান্তে কিন্তু এটি চাঞ্চল্য সৃষ্টি হয়, সব মহলেই এটি আলোচনার সৃষ্টি হয়। ফলে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আপনারা দেখেছেন গেল কয়েকদিন যাবৎ, গতকাল পরশু আমরা যেমনটি দেখেছি উত্তরা পূর্ব থানা থেকেও একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে তারা বলছেন যে এরকম পুলিশের এরকম ব্যবস্থা তারা চাচ্ছেন না। তারা যে সংস্কারের কথা বলছেন, তারা যে জন্য জুলাই আন্দোলন করেছেন, সেই জায়গা থেকে পুলিশ কাজ করছে না, তাদের নিরাপত্তা দিতে পারছে না। নিজেদের নিরাপত্তা নিয়েই তারা যেহেতু শঙ্কিত, জনগণের নিরাপত্তা কীভাবে দেবে, দ্রুত সময়ের মধ্যে তারা এই পুলিশকে আরও তৎপর হওয়ার দাবি জানাচ্ছে এবং এই আসামিকে তাড়াতাড়ি গ্রেফতারের দাবি জানাচ্ছে। যদি না হয় তাহলে আর কঠোর কর্মসূচি ঘোষণা দেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। টিপু।